এই শীতের রাইতে শীতকালীন সব সবজি দিয়া এক থালা গরম গরম খিচুড়ি আপনার পেট আর মন দুইটাকে একদম আনন্দে ভরপুর করে তুলবে। আর যারা যারা আমার মতো খিচুড়ি পছন্দ করুন তারা কিন্তু আজকে রাইতেই এটা রান্না করে খাইতে পারুন। আচ্ছা, আমি একটা বালা কথা কই, আমি কিন্তু এনে কাউরেই খিচুড়ি রান্নার কোনো রেসিপি শিখাইতাছি না। হঠাৎ করে এই শীতকালীন সব সবজি দিয়া রাতের বেলা খিচুড়ি খাইতে মন চাইছে, তাই মনে হলো একটু ভিডিওটা করে লাই আপনার সাথে একটু শেয়ার করি। তো যে চিন্তা ভাবনা সেই কাজ, তাই চিন্তা ভাবনা মাথার মধ্যে না রাখা একদম খিচুড়ি রান্নাতেও লাগাই দিচ্ছি। আচ্ছা যাই হোক, আমি এখন মূল টপিকে আয়া পড়ি। প্রথমে ফুলকপি গুলারে একটু গরম জলে সিদ্ধ করে জলটা ফালাইয়া দিছি, তারপরে একটু ভালো করে তেলে ভাজিয়ে নিছি, তাহলে ফুলকপির একটা সুন্দর গন্ধ হয়। আর শীতের সবজির মধ্যে আসছিল বাঁধাকপি, মূলা আর সিম। আর ফুলকপি ভাজার তেলেই আমি মুসুরির ডালটারও ভাজিয়ে নিছি। মুসুরির ডালটা কিন্তু ধুয়ে টুয়ে অনেকক্ষণ আগে আমি রাখা দিছিলাম। আর দেখতেই পারতেছেন মুসুরির ডালটা ভাজার সাথে সাথেই কালারটা চেঞ্জ হয়ে যায়, তার মানে মুসুরির ডাল ভাজা হয়ে গেছে। এবার সব ফোড়ন দিয়ে দিলাম। ওই তো ফোড়নের মধ্যে আসছিল আর কি শুকনা মরিচ, তেজপাতা, দারচিনি, এলাচি, গোলমরিচ আর পাঁচফোড়ন আর একটু বেশি মৌরি। আর এই সবগুলা একটু তেলে দিয়ে দিছি। আর তেলটা এতটাই গরম হয়ে গেছিল গা যে আসলে পুড়া যেতেছিল গা, তাড়াতাড়ি করে একটু পেঁয়াজ কুচিও দিয়ে দিছি। আর এই পেঁয়াজ কুচিটা একটু ভালো মতো ভাজ্যাই আমি এখানে সিদ্ধর চাল দিয়ে দিছি। এই পুরাটা খিচুড়ি কিন্তু আমি সিদ্ধর চালে রান্না করছি, কিন্তু খাইতে এত অসম্ভব স্বাদ হয়েছিল যা একদম কনের বাইরে। যাই হোক, পরিমাণ মতো লবণও দিয়ে দিলাম। আর লবণ দিয়া চালটারে ভালো করে ভাজা নিছি। আর এরপরে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া দিয়ে আর একটু ভাজাভাজি কইরা দিয়ে দিলাম জিরা বাটা আর আদা বাটা। এবার এগুলারও একটু ভালো মতো ভাজা টাজা দিয়ে দিমু পরিমাণ মতো জল। এই মশলাটারে ভালো মতো ভাজা আমি ফুটন্ত জল গরম দিয়ে দিমু। আর এই ফাঁকে আমারে সবাই একটু বলেন তো আমার ভিডিওটা কারা কোন জায়গা থেকে দেখতেছেন আর ময়মনসিংহ থেকে দেখতেছেন তারা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন। যাজ্ঞা, এবার আমি আবার খিচুড়িতে ফিরে আসি। এবার আমি ভাজা মুসুরির ডালটাও দিয়ে দিলাম, কিন্তু কইতে মনেই নাই গা আমার যে মুসুরির ডাল ভাজার সময় কিন্তু আমি লবণ দিয়ে মুসুরির ডালটা ভাজছি। আর এই যে এখন আমি শীতের সবগুলা সবজি দিয়ে দিলাম, ভাজা ফুলকপি, বাঁধাকপি, সিম আর মূলা। মূলা আসলে ফ্রিজে দুইটাই আসছিল, তাই আর চোখে দেখা যাইতেছে না। যাক, মূলা দিলে খিচুড়িতে একটা অন্যরকম গন্ধ হয় এই আর কি। আর একটু আমি কেওড়া জল দিয়ে দিলাম আর পরিমাণ মতো চিনি দিয়ে দিলাম। আমি কিন্তু আজকে একদম লেটা লেটা একটা খিচুড়ি রান্না করুম। আর এই খিচুড়িটা আমরা বাসার সবাই পছন্দ করে। আর শীতের দিনে রাতের বেলা এরকম খিচুড়ি আসলে আমার মনে হয় বাঙালিরা সবাই কম বেশি পছন্দ করে। এই তো খিচুড়িটা দেখতেই পাচ্ছেন মোটামুটি হাফ সিদ্ধ হয়েই গেছে চাল আর ডাল। এবার আমি অনেকগুলা কাঁচামরিচ আর পেঁয়াজ আর রসুন দিয়ে দিলাম। এই যে লাস্টের দিকে কাঁচা পেঁয়াজ আর কাঁচা রসুনটা যে দেওয়া হয় খিচুড়িতে, কিন্তু এই জায়গাটাতে ফ্লেভারটা আসে। যাই হোক, এটির একটু ভালো মতো নাড়াচাড়া কইরা খিচুড়িটাও কিন্তু আস্তে আস্তে প্রায় হয়েই আসতেছে। এইবার আমি একদম অনেকটা ধনিয়া পাতা দিয়ে দিলাম। ধনিয়া পাতাটা দিয়ে আমি একটু ঢাকা রাখুম, এরপর আমি ঘি দিয়ে দিব। আচ্ছা, এবার আমার কিন্তু কারা কারা এই ধনিয়া পাতারে ধনে পাতা বা শুদ্ধ ভাষায় আর কি কি নামে চিনেন বা বলেন আমার কিন্তু কমেন্ট বক্সে জানাতে পারেন। এই যে ধনিয়া পাতাটা দিয়ে ঢাকা রাখছিলাম, কি যে সুন্দর একটা এই সময় গন্ধ আসছে। আর এই যে এখন আমি বেশ কিছুটা ঘি দিয়ে দিলাম। আর ঘিটা দিয়ে অনেকক্ষণ আমি ঢাকা রাখবো। আর তাতেই ভীষণ ভিতরে সবগুলা সবজি একদম সিদ্ধ হয়ে যাব। আর আমার একদম শীতকালীন সবজি দিয়া লেটা লেটা একটা খিচুড়ি শীতের রাতে রেডি, জাস্ট থালে নিয়ে খাওয়ার অপেক্ষা। আচ্ছা, আমার একটা কথা বলেন তো, সবাই তো মোটামুটি আমার ভিডিও দেখেন, তা তো আমার ভিডিওর ভিউ দেখা বুঝাই যায়, কিন্তু আপনার এরকম লাইক আর কমেন্ট করতে তো কিপটামি করেন কে? আরে একটা লাইক আর কমেন্ট করতে তো কোনো ক্ষতি নাই। ভিডিও যদি ভালো লাগে একটা লাইক আর কমেন্ট অবশ্যই করতে পারেন। যাই হোক, আমার কিন্তু খিচুড়ি নাড়াচাড়া দিয়া একদম রেডি। এই যে দেখতেই পারতেছেন একটা প্লেটে এই যে গরম গরম খিচুড়িটা রেডি করে ফেলছি। আর সাথে ছিল ডিম ভুনা। আর এই ডিম ভুনাটা দিয়ে খিচুড়িটা খাইতে একদম অস্থির লাগতেছিল। গরম গরম খিচুড়ি আর একদম ধোয়া উঠতেছে, দেখে জাস্ট লোভনীয় মনে হইতেছে। যাই হোক, আমার কিন্তু খায়া খুবই ভালো লাগছে। আপনারা চাইলে আজকে রাত্রেও রান্না করতে পারেন। আর এই দেখতেই পারতেছেন হাড়ির অবস্থা মোটামুটি শেষের পথেই। তো আজকের ভিডিওটা আমার এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, টাটা।